30 দিনের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে ইরান, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এরই মধ্যে নাতানজ পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে ফেলেছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলা থেকে পরমাণু কেন্দ্রগুলোকে রক্ষার জন্য নিরাপত্তা বৃদ্ধি করেছে তেহরান, এমন চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার গবেষণায়। তবে কি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবেন আয়াতুল্লাহ আলী খামেনি? পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলছে পরোক্ষ আলোচনার দৌরাত্ম্য। চুক্তির বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে এরই মাঝে শেষ হয়েছে 2 দফার বৈঠক। তবে পারমাণবিক ইস্যুতে চুক্তির কাঠামো তৈরি করতে এবং মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে এবার বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক বসছে ওমানের রাজধানী মাস্কাটে। 26 এপ্রিল এই বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিন বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকের ফলাফল মূল্যায়ন করতে 3য় দফায় আবারও পরোক্ষ আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে 3য় দফার আলোচনা শুরুর আগেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ISIS। সংস্থাটি জানায়, ইরান তার নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছে 2টি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সের চারপাশে নতুন নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। দেশটির কোলাঙ্গাস লা পাহাড়ের গভীরের স্থানগুলিতে পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান IAEA এর পরিদর্শকরা প্রবেশ করতে পারেননি বলেও জানায় ISIS। 23 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটির বরাতে ইরান ইন্টারন্যাশনাল আরও জানায়, পারমাণবিক কেন্দ্রের চারপাশে নিরাপত্তা বৃদ্ধির অর্থ ইরান কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এসব স্থানে প্রবেশে বাধা দিতে চাইছে। তবে এই ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রতিপক্ষের হামলা থেকে কতটা রক্ষা করবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে তা নিয়ে শঙ্কা জানিয়েছে ISIS। এ ধরনের টানেল কমপ্লেক্সগুলোতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণগুলো সংরক্ষণ করছে, যা দিয়ে দ্রুত অস্ত্র তৈরি করতে পারবে ইরান। এমনকি ইউরেনিয়াম পরিশোধন করার ক্ষেত্রেও এসব টানেল কমপ্লেক্স ব্যবহার করছে দেশটি। অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে আরেক কথা, ইরানের কাছে পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে বেশ কয়েকটি পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে পারবে তেহরান। আর সেগুলো তৈরি করতে সময় লাগবে মাত্র 30 দিন, এমন তথ্যই জানিয়েছে সংস্থাটি। পৃথক এক প্রতিবেদনে 22 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এ প্রসঙ্গে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেন, পারমাণবিক বোমা সম্পূর্ণরূপে তৈরি করতে খুব বেশি দূরে নয় ইরান, যদিও বর্তমানে কোনো অস্ত্র নেই তাদের কাছে। সম্প্রতি পারমাণবিক ডিভাইস প্রস্তুত করতে গবেষণা ও পরীক্ষাও চালিয়েছে ইরান। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না আসলে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ দায়িত্বে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়োজিত করেন। যদিও সমঝোতায় যেতে আলোচনা চলমান রয়েছে 2 দেশের, কিন্তু ইরান জুড়ে সামরিক হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরায়েল। নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, যে কোনো চুক্তির বিনিময়েই তেহরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।